তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। তো আমাদের আজকের ক্লাসটি হতে চলেছে পাই চার্ট নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে পাই চার্টের এমন একটি সহজ টেকনিক শেখাবো, যেটা শিখলে তোমরা একটি পাই চার্টের ফরম্যাটের মাধ্যমে 100টা পর্যন্ত পাই চার্টের অ্যান্সার করতে পারবা। তো তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো এই পাই চার্টটা কিন্তু তোমাদের এসএসসি এবং এইচএসসি প্রত্যেকটা ব্যাচের জন্য গুরুত্বপূর্ণ, কারণ পাই চার্ট প্রতি বছরে গ্রাফ চার্ট অথবা পাই চার্ট দুইটা একটা যে কোনো একটা আসে থাকে প্রতি বছরে। যে কারণে তোমরা এটাকে ভালোভাবে একটু মূল্য দিবা, কেননা এটা তোমার একটি সহজ একটি ফর্মেট তোমরা মুখস্থ করো বা মাথায় ধরে রাখো বা বুঝে বুঝে লেখার মাধ্যমে কিন্তু 10-এর মধ্যে 7-8 মার্ক পেয়ে থাকো। যে কারণে তোমরা পাই চার্টে একটু ভালোভাবে গুরুত্ব দিবা। তো পাই চার্ট লেখার শুরুতে তোমরা কোশ্চেন যে দেওয়া থাকবে উদ্দীপকটা, তোমরা উদ্দীপকটা একটু ভালোভাবে লক্ষ্য করবা এবং সেখানে দেখবা কোন বিষয়টা চেয়েছে। আর এই যে এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা উদ্দীপক তোলা হয়েছে এখানে কোশ্চেন, মানে পরীক্ষায় যেভাবে আসে আর কি। তো পরীক্ষার মধ্যে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা যে তোমাদের এরকম পাই চার্টের কিন্তু এইরকম ফর্মেটটাই বেশিরভাগ এসে থাকে। যে কারণে এটা তোমরা ইম্পর্টেন্টলি ধরতে পারো। তো তোমাদের পাই চার্টের যে কোশ্চেনটা দেওয়া আছে, দ্য পাই চার্ট বিলো শোজ দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্ট ইন ডিফারেন্ট সাবজেক্ট অফ সেকেন্ডারি স্কুল, ডিসক্রাইব দ্য চার্ট। তো তোমাদের এখানে মূল যে লাইনটা হচ্ছে সেটা হলো এখান থেকে এই যে স্কুল পর্যন্ত। তো তোমাদের কিন্তু বাকি টেবিল আর দরকার নেই, তোমার মেইন যে লাইনটা সেটা হচ্ছে এটা, ইন্টারেস্ট অফ স্টুডেন্ট ইন ডিফারেন্ট সাবজেক্ট অফ সেকেন্ডারি স্কুল। তো এটা কিন্তু তোমাদের মূল যে প্যাসেজটা চাইছে ওটা। তো তোমরা এখন চিত্রটাতে লক্ষ্য করলে দেখতে পারবা তোমাদের এখানে কিন্তু 4টি বিষয়ের কথা উল্লেখ করেছে, যেমন ধরো বাংলা, ম্যাথ, ইংলিশ, সায়েন্স। তো তোমরা এখানে প্রথমেই যে বিষয়টা দেখবা সেটা হলো তোমরা দেখবা কোনটা সর্বনিম্ন আছে এবং কোনটা সর্বোচ্চ আছে। তো তোমাদের এখানে বাংলার যে বিষয়টা আছে এটা হচ্ছিল 21%, ইংলিশের রয়েছে 17%। যে কারণে ইংলিশের বিষয়টা সবচেয়ে সর্বনিম্ন, এবং ম্যাথের যে বিষয়টা রয়েছে এটা 35%, এটা সর্বোচ্চ রয়েছে। তো তোমরা পাই চার্টের মধ্যে প্রথমে এই বিষয়টা লক্ষ্য করবা। এরপরে তোমাদের যে পাই চার্টের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, এই বিষয়টা কিন্তু গ্রাফ চার্টেও যতটা গুরুত্বপূর্ণ পাই চার্টেও সেম ততটাই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং। তো ওয়ার্ড মিনিংয়ের মধ্যে তোমাদের এখানে হাইস্ট, লোয়েস্ট, ইনক্রেস্ট, ডিসক্রেস্ট। তো তোমাদের এই 4টা শব্দ কিন্তু পাই চার্টেও লাগে, গ্রাফ চার্টেও লাগে। যে কারণে এই শব্দ 4টা তোমরা মনের ভেতর গেঁথে নাও। হাইস্ট মানে সর্বোচ্চ, লোয়েস্ট মানে নিচু বা সর্বনিম্ন, ইনক্রেস্ট মানে বৃদ্ধি পাওয়া, ডিসক্রেস্ট মানে হ্রাস পাওয়া। তো এখন আসে যে তোমাদের যে মেইন ফরম্যাটটা রয়েছে ওটার মধ্যে। তো এখানে লেখার শুরুতে তোমরা দ্য পাই চার্ট শোজ দ্যাট, এখানে যে তোমার মূল যে বিষয়টা চাইছে, উদ্দীপকের যে বিষয়টা সম্পর্কে বলছে সেই বিষয়টা তোমার উল্লেখ করে দিবা। দেওয়া শেষে অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট অফ দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ, এখানে তোমাদের যে প্রথমে যে বিষয়টা লক্ষ্য করতে বলছিলাম, লোয়েস্ট অথবা হাইস্ট যে মার্কটা আছে ওটা তোমরা আগে লক্ষ্য করবা। তো এখানে তোমার লোয়েস্ট যে মার্কটা আছে ওই মার্কটা এখানে লিখে দিবা। ধরো ইংলিশে রয়েছে 17%, ওটা এখানে লিখে দিলা, এখানে ইংলিশের নামটা লিখলা, অ্যান্ড ইট ওয়াজ, এখানে আবারও ইংলিশের নামটা লিখে দিলা। অন দ্য অদার হ্যান্ড মানে সবগুলো থেকে কম। এরপরে দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ, এখানে ম্যাথে হাইস্ট রয়েছে, এখানে ম্যাথের পার্সেন্টেজটা লিখে দিলা, অ্যান্ড ম্যাথের নামটা লিখলা, অ্যান্ড ইট ওয়াজ, এখানে ম্যাথের নামটা আবারও লিখে দিলা, মানে সবগুলোর থেকে বেশি। তো এরপরে ইনক্রেস্ট অথবা ডিক্রেস্ট অ্যারাউন্ড, মানে এর আশেপাশে যে কম অথবা বেশি হয়েছে যেগুলো, সেগুলো হলো যে যে দুইটা থাকবে বাকি বা যে কয়টা থাকবে সেই কয়টার না পার্সেন্টেজ এখানে উল্লেখ করবা। যেমন ধরো এখানে তোমার বাংলাতে রয়েছে 21%, সায়েন্সে রয়েছে 27%, এই দুটো তুমি উল্লেখ করে দেবা। দেন ইট ওয়াজ, এখানে ওই বিষয় দুটোর নাম উল্লেখ করবা। সো ইট ইজ ভেরি বিউটিফুল। এটা লেখা শেষে তোমার মনে করো পাই চার্টটি কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের সুবিধার্থে আমি প্যাসেজের বিষয়গুলো এখানে সংক্ষিপ্ত আকারে তুলে দিয়েছি, তো তোমরা এটা দেখে খাতায় তুলে নিতে পারো। তো পাই চার্ট লেখার শুরুতে তোমরা উদ্দীপকটা একটু ভালোভাবে পড়ে নিবা এবং কোন বিষয় সম্পর্কে চাইছে সেটা তোমরা ভালোভাবে দেখবা। যদি সেটা ভালোভাবে বুঝতে পারো, তোমরা ধরতে পারো বিষয়টা, তাহলে তোমরা সহজে সবগুলো পাই চার্টের অ্যান্সার করতে পারবা, কোনো ভুল হবে না। দেন তোমার পাই চার্টে কিন্তু 10 মার্কের মধ্যে 7-8 মার্ক দিয়ে থাকে। যে কারণে তোমরা ফরম্যাটটা আরেকটু ভালোভাবে যদি গুছাইতে পারো তাহলে তোমাদের মার্কটা ভালো পাওয়ার সম্ভাবনা আরও বেশি। আর তোমরা বানানে ভুল করবা না, কারণ পাই চার্টের কিন্তু বানানগুলোর খুব গুরুত্বপূর্ণ বেশি। যে কারণে তোমরা বানানগুলো সব ভালোভাবে দেখবা, পার্সেন্টেজ বানান, লোয়েস্ট বানান, অ্যাক্রোনিম বানান, এগুলো সব ভালোভাবে লিখবা। তো আশা করি তোমরা পাই চার্টের যে নিয়মটি বা ফরম্যাটটি রয়েছে এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকো।